সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা জবাবে ইরান একযোগে ছুড়েছে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হেনেছে এসব মিসাইল, জানমালেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরান থেকে মাঘ 5 গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র 12 মিনিট। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমে মহাকাশে উঠে যায়, তারপর মধ্যাকর্ষণে টানে ধনুকের মতো পথ ধরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। শক্তিশালী রকেট ইঞ্জিনে ছোড়া এই অস্ত্র 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রমে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও বেশ কয়েকটি প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে। দীর্ঘ উচ্চতা থেকে দ্রুত গতিতে আঘাত হানায় এগুলো আটকানো প্রায় অসম্ভব। ইরান ব্যবহার করছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার 200 থেকে 1000 কিলোমিটার, মধ্যম পাল্লার 1000 থেকে 3500 কিলোমিটার, আন্তঃমহাদেশীয় 5000 থেকে 500 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উঁচু দিয়ে যায় আর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে। ক্রুজ ক্ষেপণাস্ত্র ধীরগতির হলেও রাডার বিভ্রান্ত করতে পারে, মাঝপথের দিকেও পাল্টাতে পারে। গত 3 দশকে ইরান গড়ে তুলেছে ভয়াবহ মিসাইল ভান্ডার, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় তৈরি করেছে পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল। মাত্র 12 মিনিটে এক দেশ থেকে আরেক দেশে ধ্বংস নামিয়ে আনতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনে ভরা। এই সংঘাত থামবে কোথায়?